মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 3 জুন, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 8টা সাড়ে 8টার মতো। তো আজ যেহেতু মঙ্গলবার, তো আমি বিছানা চাদরগুলো এখন আজকে পাল্টাবো। তবে জানি না কবে কতদূর কি কাচতে পারবো কি না, কারণ এমনিতেই আমার জামা কাপড় না অনেকগুলো জড়ো হয়ে গেছে। কি করে হলো বুঝলাম না, রোজই তো কাচা ধোয়া করছি, তা সত্ত্বেও অনেকগুলো জামা কাপড় জমে গেছে। আর আজকে না, সত্যি কথা বলতে এখন এডিট করতে গিয়ে মনে পড়লো আজকে নিচ থেকেও জামা কাপড় আনার কথা ছিল। যেহেতু মঙ্গলবার করেই প্রত্যেক সপ্তাহে আমিও চাদর পাল্টাই আর নিচ থেকেও চাদর নিয়ে আসি, জামা কাপড় যাই হোক। তো আমি না বেমালুম ভুলে গেছি, একদম ভুলে গেছি। আসলে আজকে একটু কাজের প্রেশারটা একটু বেশি ছিল। তো কাজের প্রেশারের জন্যও না, কি কারণে ভুলে গেলাম আমি জানি না, একদম মাথাতেই নেই। এই এখন এডিট করতে বসে মনে পড়ছে, এই বাবা আমি তো নিচ থেকে জামা কাপড়ই আনিনি। যাই হোক, আগামীকাল নিয়ে আসবো। তো এই তো চলো, এখন থেকে সকালটা শুরু করলাম। আজকে সারাটা দিন প্রচণ্ড একটা ব্যস্ততম দিন বলতে পারো, এরকমই যাবে। মাথার ওপর প্রচণ্ড চাপ রয়েছে, কারণ আজকে আমি একটু বাজারে যাব। আর বাজারে যাওয়া, আগের সপ্তাহে যখন বাজারে গিয়েছিলাম সেদিনকে এসে আমার রান্নাবান্না করতে হয়নি। অবশ্য আরও এক্সট্রা কাজ ছিল, ওষুধ কেনা, পেট্রোল ভরা, এ ভরা। কিন্তু আজকে ওইসব কাজ না থাকলেও আমাকে বাড়িতে এসে আজকে আবার রান্না করতে হবে। কাজেই বাজার যেদিনকে যাব, বাজার করে এসে আবার রান্না করা, তো এটা আমার একটু চাপেই হয়ে যায়। তো কিছু করার নেই, জীবনে চাপ তো নিতেই হবে। ওই যে জীবনের আরেক নাম লড়াই, এই একটা কথা শুনে এসেছি ছোটোর থেকে। তো লড়াই করেই পৃথিবীতে এসেছি, লড়াই করেই বাঁচতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেই যেতে হবে। তো এবার এক একজনের লড়াইটা এক এক রকম আর কি। তো আমাদের মতো হাউসওয়াইফদের লড়াই এইটাই, যে ঘরের কাজকর্ম, বাজার হাট, দোকানপাট সামলানো, সংসার সামলানো, এটাই হচ্ছে আমাদের কাছে লড়াই। তো চলো, এখন থেকে আজকের আমার দিনটার, আজকের লড়াইটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার মধ্যে গরমের কথা কি বলবো, মারাত্মক পরিমাণে গরম পড়েছে 2-3 দিন ধরে। মানে একটু বৃষ্টিপাতের মানে কোনো দেখা সাক্ষাৎ নেই, কিছু নেই। তোমাদের মধ্যে কয়েকজন আমাকে কমেন্ট করেছো তোমাদের ওখানে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি আর ভালো লাগছে না, একটু রোদ উঠলে ভালো হয়। বুঝতে পারছি, যাদের একঘেয়ে বৃষ্টি হয় এক নাগাড়ে, তাদের তখন মনে হয় যে না, একটু রোদ উঠুক। আমাদের এখানেও যেমন যেই কদিন টানা বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল ইস, একটু যদি ঝলমলিয়ে রোদ উঠতো, তাহলে ঘরদোরগুলো একটু ড্যাম ব্যাপারটা, ওটার থেকে একটু জীবাণুমুক্ত হতো, আর জামা কাপড়গুলো একটু ঠনঠনিয়ে শুকাতো, ভালো লাগতো। কিন্তু এখন যে আমাদের এখানে রোদ আর রোদের তাপ, এখন মনে হচ্ছে আমাদের একটু বৃষ্টি হোক, বেশি না, একদম ঝমঝমিয়ে টানা 1 ঘন্টা বৃষ্টি হবে, ব্যাস, তাহলেই ওয়েদার পুরো ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমার কথায় কি আর হবে, প্রকৃতি চলবে প্রকৃতির নিয়মে। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো, আমি যখন লক্ষ্মণ রেখা কিনেছিলাম বলেছিলে লক্ষ্মণ রেখা দিয়ে কি আরশোলা যায়। আমি যে লক্ষ্মণ রেখা কিনি, ওটা নর্মালি আমি পিঁপড়ের জন্য কিনি। আরশোলা কত দূর যায় আমি জানি না, আমি দিয়ে ট্রাইও করিনি, আমার মনে হয় না যায় বলে। কিন্তু পিঁপড়েটা একদম সুন্দরভাবে যায়। তো কিছু কিছু জায়গায় দেখবে এই সময় না প্রচণ্ড পিঁপড়ে হয় না, তো এই পিঁপড়ের জায়গাটা যদি রাউন্ড করে গোল করে যদি রেখা টেনে দিই, তাহলে সেই জায়গাটা পিঁপড়ে থেকে একদম মুক্তি পাওয়া যায়। যদি তুমি দেখো যে এক জায়গায় পুরো পিঁপড়ে গিজগিজ করছে, সেখানেও যদি লক্ষ্মণ রেখার গুঁড়ো দিয়ে দাও না, একদম সমস্ত পিঁপড়ে গায়েব হয়ে যাবে। তো পিঁপড়ের দিকে উপকার পেয়েছি কি, আর পিঁপড়ের জন্যই আমি লক্ষ্মণ রেখা কিনি। কিন্তু আরশোলা কত দূর যায় সেটা আমার জানা নেই, আমি চেষ্টাও করিনি। এছাড়াও তোমাদের মধ্যে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছো, দিদি তোমরা চুলে কি তেল ইউজ করো, তোমাদের চুলটা অনেকটা সুন্দর। তো দেখো, আমার মনে হয় কি, চুলের ব্যাপারটা না একটা বংশগত ধাঁচ থাকে। আমার মায়ের চুল ভীষণ ভালো, মানে অনেক গোছ ছিল একটা সময়, অনেকটা লম্বা, এখনও অনেকটা লম্বা, ভালো। এই বয়সে যা চুল আছে যথেষ্ট। আমার মার এই বয়সে যা চুল আছে, আমার ওই বয়সে গিয়ে কি গিয়ে দাঁড়াবে সেটা আমি জানি না। তবে মায়ের চুলের ধাঁচটা খুব সুন্দর, তো তাই জন্যই হয়তো আমার হয়েছে, আর আমার জন্যই হয়তো তাতানের হয়েছে। তবে হ্যাঁ, তাতানের পেছনের চুলটা খুব সুন্দর, মানে গোছ আছে, সব কিছু ভালো, লম্বাও হচ্ছে। কিন্তু ওর সামনের দিকের চুল দেখলে মনে হয় কি, ওর চুল একদম কম, পাতলা, মাঝে মাঝে তো শীতের দিকে টাকও দেখা যায়, মানে এতটাই পাতলা। তো কিন্তু পেছনের চুল ঠিক আছে। তো আমরা নর্মালি ওই বাজাজ আমন্ড হেয়ার অয়েলটা বরাবর ইউজ করি চুলে দেওয়ার জন্য সবাই। আর আজকের ব্রেকফাস্টে আছে গতকালকের বাসি চাউমিন, এটাই গরম করে নিয়েছি। বেশ ভালো হাওয়া আছে, মাঝে মাঝে মারাত্মক রোদ উঠছে, আবার দেখো মাঝে মাঝে মেঘলাও হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি হলে ভালো হয়। যাই হোক, গাছে টাছে সব জল দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, ওই যে বগনভিলিয়া গাছটা পুরো একদম ন্যাড়া করে দিয়েছি এত অবধি। এই মোটা ডালটা ভেবে তো ছিলাম এত অবধি কেটে ফেলবো, কিন্তু এই মোটা ডালটা না কাটতে পারছি না, মানে কাটার জন্য চেষ্টাও করিনি। কারণ থাক, অত অবধি কেটে দিয়েছি, পুরো ন্যাড়া করে দিয়েছি। এবার দেখা যাক, যদি এইটার মতো এরকম হয় তাহলে তো খুবই ভালো কথা। দেখো, এই গাছটাও অনেকটা বড় হয়ে গেছে, আর এইটার গোড়া থেকে না আবার দেখো এই যে গাছ উঠছে, ভালো লাগে বেশ এই গাছগুলো। আর এই গাছটাও তো বারান্দায় নিয়ে এসেছিলাম, একই পজিশনে আছে,
না উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, জানি না এটার কি হবে। তো আপাতত বারান্দায় কোনো জামা কাপড় নেই, কাঁচা হলে মেলবো। এই ঘরের কাজও কমপ্লিট, তাতান এখন টিভি দেখছি। এই ঘরও কমপ্লিট, সব ঘরদোর গোছানো, টেবিল পরিষ্কার। আর তাতানের জন্য একটা আম কেটে রেখেছি, বলেছি একটু পরে খেয়ে নিতে। এই যে বাসন কোসনও জায়গা মতো রেখে দিয়েছি, রান্নাঘরও পরিষ্কার, আর এই ঘরও তো পরিষ্কার হয়েই গেছে। এটা ওটা করতে করতে সেই 11টা বেজে গেল। প্ল্যান ছিল 10টা থেকে 10:30। তো যাক, ঠিক আছে, কিছু করার নেই। ঘরের কাজ কমপ্লিট না করে আমার না বেরোতে ভালো লাগে না। এই যে এবার ঘর দোরটা গোছানো আছে, এবার আমি নিশ্চিন্তে, এবার আমি বাইরের কাজ সেরে এসে সেই সময় পরিস্থিতি বুঝে কি রান্না করবো না করবো পরে দেখা যাবে। ঘর দোর তো গোছানো আছে, তো এগুলো অগোছানো রেখে যেতে আমার একদমই ভালো লাগে না। তো এই তো এবার রেডি হয়েছি, আজকে যাব বাজারে। আজকে বাজারে না গেলেও চলতো, টুকটাক যা আছে দুদিন হয়ে যেত, কিন্তু এরপরে না আমি আর সময় পাবো না। তো তার জন্য ভাবলাম না আজকেই যাই। তাতানেরও খানিকক্ষণ বাদে পড়া আছে, তো বলেছি যদি আমি চলে আসি তো আসি, আর যদি না আসি তুই তালা দিয়ে ঠাম্মির কাছে চাবি দিয়ে তুই চলে যাবি পড়তে। তো এই তো, তার মধ্যে আজকে মেইনলি কি, তাতান আজকে পড়তে যাবে, আর আজকে দুপুরবেলা ওর পড়া থাকে, আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায়, কাজেই রান্নারও অত তাড়াহুড়ো নেই। আর ইন্দ্রর তো আসার কোনো ঠিক নেই, ও একটু দেরি করেই আসে। এই জন্যই মেনলি আজকে যাওয়া, যে ও বাড়িতে থাকলে রান্নার একটা তাড়াতাড়ি থাকে, ও একটা সময় বলে খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও। তো আজকে যেহেতু ও দেরি করে আসবে, রান্নারও অত তাড়াহুড়ো নেই, একটু দেরি হলেও অসুবিধা নেই, তাই জন্যই আজকে বাজারে যাচ্ছি। তো বাজারে যাচ্ছি যখন, দোকানেরও কিছু জিনিস নিয়ে একবারে গাড়ি ফিরবো। এখানে 2খানা ব্যাগ নিয়ে নিয়েছি। আজকে বাজারে গিয়ে অভিজ্ঞতা হলো এত বেলা করব না, চেষ্টা করব যদি ঘরের কাজ পড়ে থাকে থাকবে, এসে তো করবই, তো ঘন্টাখানেকের তো ব্যাপার। এবার থেকে না একটু সকাল সকাল বাজারে যাওয়ার চেষ্টা করব, ওই 9টা 9:30, ম্যাক্সিমাম 10টা, এর বেশি করব না। 10টাটাও বেশি হয়ে যাচ্ছে, 9টা 9:30 ঠিক আছে। এবার থেকে টার্গেট করব 9টা থেকে 9:30-র মধ্যে বাজারে যাব, তাহলে না সমস্ত কিছু ফ্রেশ পাওয়া যায় আর সমস্ত কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি এই 11টার সময় এসছি না, মানে এনার কাছে ফাঁকা, জিজ্ঞাসা করছি রসুন আছে, বলছে না শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, সেটা শেষ হয়ে গেছে। যেখানেই যাচ্ছি দেখছি সব অল্প অল্প করে জিনিস নিয়ে বসে আছে। তো সকালের দিকটা গেলে পুরো ভর্তি পাওয়া যায়, মন মতো বাজারটা করা যায়। তো এবার আর ইন্দ্রও তাই বললো, বলে এত বেলায় বাজারে যাও কেন, সব কিছু রোদে শুকিয়ে যায়, এই যায়, টাটকা ব্যাপারটা থাকে না। সকালের দিকে যাবে 9টা 9:30-র মধ্যে, দেখবে ফ্রেশ পাবে, আর সমস্ত দেখবে সবজিওয়ালা সব জিনিস ভরে ভরে বসে আছে, দেখতেও ভালো লাগে, কিনতেও ভালো লাগে। তো এবার থেকে তাই ভেবেছি, যদি ঘরের কাজ একটু পড়ে থাকবে 9টা 9:30-র মধ্যে বাজারে যাব, চেষ্টা করবো যাওয়ার আর কি। তো এক জায়গা থেকে করছি না, কারণ এক জায়গা থেকে সব কিছু পাচ্ছি না। প্রথমে তো ওইখান থেকে কিছু সবজি নিয়েছি, নিয়ে এইখানে এনার কাছে দাঁড়ালাম একটু আমড়া দেখি। আমড়াটা না সব জায়গায় পাওয়া যায় না, আর গাঠি কচুও, তো আমরা গাঠি কচু আর কিছু টুকটাক জিনিস নিয়েছি। এখান থেকে আবার একটু শাক নিলাম, কারণ আমার না শাকটা একটু হলে ভালো হয়। তো ভেবেছি সপ্তাহে যখন একদিন বাজারে যাব, যে কোনো একরকম শাক আমি নিয়ে আসবো, না বেশি 2-3 রকম আনবো না, তাহলে ঝামেলা হয়ে যাবে, একটা নিয়ে আসবো। প্রত্যেক সপ্তাহে একরকম শাক ঠিক আছে। তো এই তো বাজার হাট করে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। শুধু বাজার না, বাজার করার পর আবার আমি দোকানে গেছিলাম, দোকানের যা যা লিস্টে আমার লেখা ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, যাতে আমাকে বেশ কয়েকদিন আর বেরোতে না হয়। আর এইবার যদি টুকটাক কিছু লাগে সেগুলো তাতান তো রোজই বেরোয়, ওকে দিয়ে নিয়ে আসবো ওখানে, কিন্তু মেনলি যা যা জিনিস আমার লিস্টে ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি। আর আমি লিস্টটা কী করে করি বলো তো, দোকানের যখনই দেখি আমি মশলাপাতি ইউজ করি কিংবা তেল ইউজ করি, যখনই দেখি হ্যাঁ অল্প অল্প হয়ে এসছে, আমি সঙ্গে সঙ্গে ওটা লিস্টটা লিখে রাখি, সে অল্প একটু থাকা অবস্থাতেই। তো ওইভাবে, কারণ না কী বলো তো, যখন দোকানে যাব তখন মনে করা যায় না যে কী কী লাগবে না লাগবে, এই জন্য যখনই দেখি একটু একটু শেষ হয়ে এসছে তখনই লিস্টে লিখে রাখি। এই যে বাজারের সব জিনিসপত্র নামালাম। আজকে বাজার করেছি আমড়া, উচ্ছে, রসুন, ঝিঙে, এখানে অল্প একটু ধনেপাতা আছে, কুমড়ো, শসা, পটল, টমেটো, এখানে বরবটি, গাঠি কচু, এখানে পেঁয়াজ আছে, এখানে কলমি শাক, আর একটা বাঁধাকপি। বাঁধাকপিটা একটা দরকারেই এনেছি, নাহলে এই সময় বাঁধাকপি আনতাম না। ও আর আছে পাতিলেবু। তো এই হচ্ছে আজকের সবজি বাজার। আর এখানে ব্যাগে মুদি দোকানের জিনিস রয়েছে, ওগুলো এখনও নামাইনি, এবার এগুলো নামাবো। বাজারে গেলামই তো 11টা, কাজেই বাজার দোকানপাট সেরে বাড়িতে আস্তে আস্তে আমার 12:30 বেজে গেছে। আর ওই সময় তাতান আবার পড়তে বেরিয়ে গেল। তো আমি ঘরে এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে, ফ্রেশ বলতে একটু হাত মুখটা ধুলাম, চোখে মুখে জল দিলাম, যে কি ভালো লাগলো কি বলবো, রোদের থেকে এসছি না।
আর রোদে আমার একটা অ্যালার্জি আছে, যেখানে যেখানে রোদ লাগবে সেখানে সেখানে চুলকাতে শুরু হয়। তো আজকে আগের দিন নয় বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করেছি, কিন্তু আজকে তো পুরো রোদের মধ্যে না, পুরো যেখানে যেখানে রোদ লেগেছে পুরো চুলকাচ্ছিল। তো রান্না করতে গিয়ে দেখছি হলুদের কৌটোয় হলুদটা প্রায় শেষের দিকে। তো এখানে আজকে আমি হলুদ এনেছি, তো এনেছি যখন হলুদটা এখানে ঢেলেই দিই। দোকানের জিনিসগুলো এখনও ঢালিনি, ভাবলাম কি অনেকটা বেলা হয়ে গেছে, আগে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, তারপরে মাঝখানে দোকানের জিনিসগুলো ঢালবো। ভাত উপর দিয়ে দিয়েছি, এখানে তরকারিটা সেদ্ধ হচ্ছে, এখানে একটা রান্না হয়ে গেছে, পরে দেখাচ্ছি। এখন আমি মুদি দোকানের জিনিসগুলো ঢাললাম, তারপরে আবার টেবিল মুছতে হবে। আজকে এনেছি সর্ষের তেল, ম্যাগি, 2টো গার্বেজ ক্লিনার ব্যাগ, গুড নাইট, ন্যাপথলিনের একটা বড় প্যাকেটে নিয়ে এসেছি। ন্যাপথলিন আমার অনেক কাজে লাগে, আমি বাথরুমেও দিয়ে রাখি ন্যাপথলিন। ডিম, সুজি, ভিম লিকুইড, স্পার্কেলের একটা বড় বাটি বাসন মাজার, সেসোডেন্ট পেস্ট আমাদের জন্য, পেপসোডেন্ট কাতানের জন্য, সয়াবিন, পোস্ত, চা পাতা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাউ, দুধের প্যাকেট 2টো, আর এখানে আছে কাজু আর কিশমিশ। তো এই হচ্ছে দোকানের জিনিসপত্র। এখন বেশ অনেক দিন আবার দোকান বাজার আমার করতে হবে না, একদিনে সব সেরে এসেছি। দুধটা এখনই জাল দিয়ে দেবো। আগে এসেই বাজারের জিনিস মানে সবজিগুলো আগে জিপার পাউচে করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, কারণ সবজিগুলো যদি বেশিক্ষণ ফ্যানের তলায় রেখে দিই না, কেমন যেন শুকিয়ে যায়। একেই তো গরমকাল, শীতকাল হলে কোনো ব্যাপার না। তো তাই জন্য আগে সবজিগুলো তুলে দিয়ে দোকানেরগুলো নামাই নিই, যে দোকানেরগুলো প্যাকেট জিনিস কোনো ব্যাপার না, ওগুলো পরে রাখলেও চলবে, তারপর আগে রান্নাটা বসাই। তো ঝটপট করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন প্রায় রান্না শেষের দিকে। তো এখন দোকানের জিনিসগুলো সব টেবিলে ঢাললাম, এই এক এক করে রাখবো। গতকালকেই তোমাদের বলছিলাম যে এই ড্রামটা ফাঁকা ফাঁকা লাগছে, অনেক কিছুই আনতে লাগবে। তো দেখো আজকেই আবার ড্রামটা ভরে গেল। আমার যেটুকু জিনিস লাগে তো এই ড্রামটা যথেষ্ট, এনাফ হয়ে যায়। কিন্তু ওই তোমাদের মধ্যে অনেকে বলো এরকম খুচখুচ করে দোকানে যাও কেন, মাসেরটা একবারে আনতে পারো না। তো আমি না এরকম আগে মাসের জিনিস আনতাম, কিন্তু না জায়গাটা আমার খুব কম হয়ে যেত। মাসের জিনিস মানে বুঝতেই পারছো, এখন আমি 1 প্যাকেট সর্ষের তেল আনছি, মাসের জিনিস আনা মানে আমাকে 4-5 প্যাকেট সর্ষের তেল আনতে হবে। কমপ্লিট। এখানে ভাতের মধ্যে কয়েকটা ভেন্ডি সেদ্ধ দিয়েছি, ভাতের হাঁড়িটা পরিষ্কার করতে হবে। আর এই হচ্ছে ভেন্ডি আলু পোস্ত, কয়েকটা শসা কেটেছি। আর এই হচ্ছে আলু পটলের তরকারি, এমনি নর্মাল আদা জিরে বাটা দিয়ে, আজকে কোনো রকম কিছু দেয়নি, একদম নর্মাল প্লেনভাবে আলু পটলের তরকারি। ব্যাস এই হচ্ছে আজকে রান্না। আর এখানে দুধটা জাল দিচ্ছি, দুধটা জাল দেওয়া হয়ে গেলে গ্যাসের জায়গাটা পরিষ্কার করব। সমস্ত কাজকর্ম সেরে এই স্নান টান করে এলাম, রান্নাঘর পুরো পরিষ্কার করে গেছি। আর তাতান পড়তে গেছিলো, স্নান করতে ঢুকছি, ও তখনই এসছে। তো বললাম তুই একটু নিয়ে খেয়ে নে, ও একা নিয়ে খেয়ে নিয়েছে। কিন্তু ওই একা নিয়ে খেলে যা হয়, লাস্টে তরকারিটা খায়নি, ও নাকি পেট ভরে গেছে। ওই ভেন্ডি সেদ্ধ, মাম শশা খেয়েছিলিস? দেখলি তো, বারবার বললাম যে শশাটা নেই, ওই দেখ আমি জানি তো। কিন্তু তখন ঢুকছিলাম তো স্নান করতে, আর ইচ্ছা করছিল না যে ওকে খাবার দিতে গিয়ে আবার দাঁড়াই। বললাম না, আগে স্নানটা করে আসি। এই রোদের মধ্যে দিয়ে এসে রান্না করেছি তো, স্নানটা কতক্ষণে করবো সেই দিকে ধ্যান ছিল। ব্যাস শশা খায়নি, তরকারিটা খায়নি, শুধু ভেন্ডি সেদ্ধ কয়েকটা খেয়েছে, আর ওই পোস্ত ভেন্ডি আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে উঠে পড়েছে, আর কিছু খায়নি। তো চলো এবার আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, তারপর আবার বিকেল থেকে শুরু। খাওয়া দাওয়া করে ঘন্টাখানেক একটু ঘুমিয়েছি পুরো অঘরে, আজকে একটু ক্লান্তিটা একটু বেশি হয়ে গেছে না। তো তারপরে ঘুম থেকে উঠে এখন ওই 7টার মতো বাজে, সন্ধ্যাবাতি দিয়ে এই এখন বেরোচ্ছি। মারও আসার কথা ছিল, তো মা আর ওপরে আসেনি। মাকে বলেছিলাম তুমি যখন রেডি হবে আমাকে ফোন করবে, আর তুমি যখন বেরোবে তখনও একবার ফোন করবে। তো মা সেই অনুযায়ী ফোন করেছিল। মা রেডি হওয়ার যখন ফোন করলো তখন আমিও উঠে রেডি হলাম। তারপরে মা যখন এসে ফোন করলো, আমি রেডি হওয়াই ছিলাম, নিচে চলে গেছি। মা বেকার আবার ওপরে আসবে, আবার নিচে যাবে। তো আজকে আমি যাচ্ছি, সেটা হলো একটা দারুণ খুশির খবর আছে, যদিও খুশির খবরটা আজকে না, 6-7 মাস আগেই হয়ে গেছে। সেটা হচ্ছে আমি দিদা হয়ে গেছি। দিদা বলতে আমার যে জ্যাঠতো বোন আছে না, সেই বোনের ঘরের ছেলের বিয়েতে আমি গিয়েছিলাম, সেই ভিডিও আছে। তো সেই ওদের ঘরেই আর কি ছেলে হয়েছে আর কি। তো তারই অন্নপ্রাশন হবে।
তো সেই আমার নাতির জন্য বলতে পারো, ছোট্ট নাতির জন্যই আজকে গিফট কিনতে বেরিয়েছি আর কি, দুজনের তরফ থেকেই, মানে মাও কিনবে আমিও কিনবো। তো প্রথমে একটা জামা কাপড়ের দোকান থেকে পুচকুটার জন্য দুজনের তরফ থেকে দুটো জামা নিয়ে নিলাম। এরপরে যাব হচ্ছে একটু সোনার দোকানে আমাদের পাড়াতেই। তো আগে সোনার দোকানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যখন আসছিলাম দেখলাম সোনার দোকানটা বন্ধ, তখনও খোলেনি। এই জন্য এখানে বাজারে চলে এসেছি, এসে আগে জামাটা নিয়ে নিলাম। তারপরে এই এখন 8টার মতো বাজে, এখন এসে দেখছি হ্যাঁ দোকানটা খুলে গেছে। তো এখান থেকেই নেব, কারণ হালখাতা করার সময় না এখানে আমার টাকা জমা দেওয়া ছিল। তো এই জন্যই দুজনে মিলেই এখানে এসেছি। মাও মার তরফ থেকে নেবে, আমিও আমার তরফ থেকে কিছু ছোট্টখাটো আমাদের সাধ্যমতো একটু গিফট নেব বাচ্চাটার জন্য, মানে নাতির জন্য আর কি। তো নেওয়া হয়ে গেছে, নিয়ে বেরোচ্ছি, দেখি ফুচকার দোকান, তো দেখে লোক সামলাতে পারলাম না। তো মা না ফুচকা বেশি খেতে পারে না, তো আমার থেকেই 2-1টা খেয়েছে আর কি। আর আমি মোটামুটি খেয়েছি কয়েকটা ফুচকা, খেয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর তাতানের জন্য একটা ভুট্টা নিয়েছি, ও বাড়ি যাওয়ার সময় মানে বেরোনোর সময় বায়না করছিল ভুট্টা আনবে। কি করছিলিস? তোকে একবার আমি ফোন করেছি, তুই জানিস? হ্যাঁ মন বলছিল, কিন্তু আমাকে তো ফোন সাইলেন্ট করা নেই জানো। তা পুরো রিং হলো, রিং হয়ে বন্ধ হলো। ফোন তো সাইলেন্ট করা নেই, আমি তো অন করে রেখেছিলাম। কি আছে গো বিছানা? কিছু খেয়েছিস? না কেন কি আছে? এইটা আছে, এই যে ওদিকে তুমি এনেছো ভুট্টা ভুট্টা বলছিল আজকে। না না আমি ভুট্টা আনতে পারবো না। আরে ওখানে পেয়েছি, দেখবি বসে আর বিক্রি করছে। ওই তোর ওই মোবাইলের দোকানগুলো আছে না, তার অপোজিটে। আরে জেরক্স প্রিন্ট বার করতে যাচ্ছে ওইখানটা। হ্যাঁ আমি দেখেই বলছি বাবারে আগে নিতে হবে, খুশি হয়ে যাবে। খেয়েছিস? কিছু খেয়েছিস? আগে সবার আগে এটা কিনেছি। ঠান্ডা হয়ে গেছে তো তো হবে, এতক্ষণ ঘুরলাম না, ঠিক আছে। আর এই যে বাড়িতে এসে আমি হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে, এখন ওই কটা বাজে, 9টা 8:30, হ্যাঁ 9:45 মতো বাজে। তো মা বেশিক্ষণ বসবে না বলছে, আমি বসো একটু চা খেয়ে যাও। তবে আজকে আমি আর চা খাবো না, কারণ ফুচকা খেয়েছি। তো এমনিতেই আমার চা খাওয়ার নেশা নেই, তার মধ্যে আবার দুধ চা, তো তাও মা আসলে একটু করে খাই দুজনে মিলে একসাথে। কিন্তু আজকে যেহেতু ফুচকা খেয়েছি, তো আমার জন্য আর চা করিনি। ওখানে তাতান ভুট্টা খাচ্ছে, আর এখন মার সাথে চা খেতে খেতে একটু গল্প টল্প করছি। তারপরে মাকে নিয়ে এই ঘরে এলাম, বললাম চলো অন্নপ্রাশনে যাব, তো কি পরে যাব, তুমি একটু থাকো, দুজনে মিলে একটু পরামর্শ করলে ভালো লাগবে। আমি এটা বলবো, মা হয়তো বলবে না এটা না ওটা। তার মধ্যে আবার গরমকাল, সেটাও মাথায় রাখতে হবে, মারাত্মক গরম পড়েছে। তো সব কিছু মাথায় রেখে একটা পোশাক সিলেক্ট করা হলো, সেটা তোমাদের পরে দেখাবো যে কি পরে যাব না যাব। তাতানেরটাও একটা সিলেক্ট করলাম, আমারটাও একটা সিলেক্ট করলাম, করে রাখলাম। মা থাকাতে একটু সুবিধা হয়েছে, না হলে একা না আমি কনফিউশন হয়ে যাই কী পরবো। তো এই তো এই কাজটা বড় কাজ হয়ে গেল। দিদিকে বিনুনি করে দিচ্ছি। আমি কিন্তু সুন্দর বিনুনি করছি। হ্যাঁ সুন্দর বিনুনি হচ্ছে, দেখো দিদুনের খুলতে মন চাইবে না। মা ভালোই করেছে কিন্তু বিনুনি খুলতে মন চাইবে না, এখনো শিখে গেছে বিনুনি করা। এখন বেজে গেছে ওই 10টার মতো, ওদিকে ইন্দ্রও চলে আসলো, এই জাস্ট ও ঢুকলো। আর মা বলছে না 10টা বেজে গেছে, আর বেশি রাত করবো না, এবার যাই গিয়ে। তো মাও এবার বেরোচ্ছে। তো সেই সবই প্ল্যান করছিলাম। মা বলছিল বেশি দেরি করবি না, তোর তো কোথাও যাওয়া মানে সেই দুপুর গড়িয়ে যায়, কারণ আমি যখন বাড়িতে যাই তখনও সেই দুপুর 2টো 2:30 এরকম বেজে যায়। বলছে অত বেলা করবি না, তাড়াতাড়ি করে কাজবাজ সারবি, বেশিরভাগ কাজ আগের দিন সেরে রাখবি, ওদিনকের জন্য কিছু ফেলে রাখবি না, মানে এসব বলছিল আর কি। তো কোথাও একটা নিমন্ত্রণে পেলে, কোথাও যাওয়ার হলে বেশ ভালো লাগে না এসব আলোচনা। মাও বলছে হ্যাঁ আমিও কাজবাজ তাড়াতাড়ি করে সেরে নেবো, এই সব করতে করতে মা বেরিয়ে গেল। আরে বাবা শুনতে পাচ্ছ কি? টিপটিপানি বৃষ্টি হচ্ছে, খুব বেশি বৃষ্টি হচ্ছে না, কিন্তু গর্জন তো ভীষণ হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে যদি তুমি একটু ভাতটা মেখে দিতে পারো তাহলে আমি খুব আনন্দিত হব। এমনি মেখে খা, একটু মেখে দাও তোমার। আর এদিকে আমাদের আজকে মেনু হচ্ছে আলু সিদ্ধ ভাত, ঘি, তার সাথে আছে এই যে চিপস, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আর কাঁচা লঙ্কা।